দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাইটি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আজ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ, আইন মানতে হুঁশিয়ার করলেন ডিএসসি কমিশনার। বঙ্গবন্ধু কলেজের প্রেতাত্মা কোটা আন্দোলনে ভর করেছে বললেন আইনমন্ত্রী। ভোটাধিকার ফেরাতেও কোটার মতো আন্দোলনের যা আমির প্রশ্ন। কয়েক ঘন্টা বৃষ্টিতে ডুবে গেল ঢাকার অলিপুর। জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ। সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। এবং বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবারও বিক্ষোভ সমাবেশ নিয়ে শাহবাগে জড়ো হন বৈষম্য বিরোধী বা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল 4:15টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিকেল 5:15টায় শাহবাগে জড়ো হন তারা। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। এদিকে কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে রাজশাহীতে রেল লাইন আটকে বিক্ষোভ করলে ঢাকার সঙ্গে কিছু সময়ের জন্য রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোটা সংস্কার আন্দোলনকারীদের আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। তবে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম চললে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ক্যাপ চত্বরে আয়োজিত ওয়ালটন ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল 2024 ও ফল উৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে, সেটি সবার মেনে চলা উচিত। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল এবং ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজ কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেন যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং এর প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন সেই আদেশ মেনে তারা ঘরে ফিরে যাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। বিএনপি জামাত শিবির ছাত্রদল কোটা বিরোধীদের কাঁধে ভর করে দেশকে অস্থিতিশীল করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। কেরানীগঞ্জের মডেল থানার সাক্তা ইউনিয়নের নবাবচর সরকারি খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, দেশে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে, তার জন্য সরকার দায়ী হবে না, দায়ী হবে ফখরুল ইসলাম আলমগীর। জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি যারা কোমলমতি ছাত্রদের ব্যবহার করে আজকে একটা জনদুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করছে। মেধাবীদের রেখে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে তাদের দিয়ে যদি দেশ চালানো হয়, তাহলে শুধু ঢাকা নয়, গোটা দেশই ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেভাবে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। ভারতের মতো সরকার প্রধানের চীন সফরও ব্যর্থ বলে মন্তব্য করেন অন্যান্য দলের শীর্ষ নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে রাজধানী ঢাকা, আজও তার ব্যতিক্রম হয়নি।
এমন বৈরী পরিস্থিতির মধ্যে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের পূর্বনির্ধারিত আলোচনা সভায় অংশ নিয়ে জনভোগান্তি নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে, এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাধুবাদ জানিয়ে দেশের মানুষের অধিকার আদায়েও ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই, আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করেন। শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে, সরকার নিজের পক্ষের লোকদেরও আর রাখতে পারছেন না। এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সবকিছু কেড়ে নিচ্ছে। এই লড়াইগুলো আরো জোরদার হবে। ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গেও কথা বলেন সরকার বিরোধী রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা। যে ডাল মে কুছ কালা হয়, এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেজিংয়ে গিয়েছিলেন, সে আশা এবারও তার পূরণ হয় নাই। ভারত থেকে যেমন কিছু আনতে পারেন নাই, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই। প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে যেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাওয়ার জোগাড় হয়েছে। তারা ধমক খেয়ে নাকি তাদেরকে ঢাকাতে তাদেরকে আজকে ফিরতে হয়েছে। দলীয় আদর্শের ভিন্নতা থাকলেও সরকার পতন আন্দোলনে মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেন তারা। ঐক্য যা ছিল তারও সংকুচিত হয়েছে, আমরা কেউ কেউ তা থেকে আলাদা হয়ে গেছি। আমি বরঞ্চ বলি আরও যুক্ত হন, অথবা আরও অন্যভাবে যুক্ত করেন। এক মঞ্চে যদি নাও পারেন সেই কর্মসূচি নিয়ে কারো যদি মত পার্থক্য থাকে তখন সে বলবে, কিন্তু বিশ্বাস করি আবারও লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবির এক পথসভায় অংশ নিয়ে ক্ষমতাসীনদের বিদায় করা ছাড়া মানুষের দুর্দশা কাটবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আজকে এই সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টি আর তাতেই ছুটির দিনে সাত সকালে তলিয়ে যায় রাজধানী ঢাকা। কোথাও কোমর পানি, আবার কোথাও বা হাঁটু পানি। জলাবদ্ধতায় তৈরি হয় চরম জনদুর্ভোগ। সেই সাথে বদ্ধ পানির কারণে সড়কে বেড়েছে যানজট। এমন পরিস্থিতিতে ছুটির দিনেও একটুও শান্তিতে নেই নগরবাসী। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। বিস্তারিত আমিনা হিরা রিপোর্টে। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার সেই লাইন যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। কবিতার পানি গড়িয়ে পড়লেও রাজধানীর পানি আটকে তৈরি হয় চরম জলাবদ্ধতা। শেষ আষাঢ়ের বৃষ্টিতে রাজধানীর অলিগলি তলিয়ে যায়, কোথাও বা কোমর, আবার কোথাও বা হাঁটু পানিতে নাজেহাল নগরবাসী। রাজধানীর কারওয়ান বাজার, শাহজাহানপুর, মৌচাক, মগবাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণে এরই মধ্যে পানি জমে টইটুম্বুর। ছুটির দিনে বাজার করতে বা জরুরি দরকারে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের যেন ভোগান্তির অন্ত ছিল না। রাস্তায় জমে থাকা পানিতে বিভিন্ন সড়কে বাড়ে যানজটের পরিমাণও। যারা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা দিতে বের হন তাদের ভোগান্তি ছিল অসহনীয়। রাস্তাঘাটে পানি প্রায় হাঁটু সমান, আর বৃষ্টির কারণে আমরা সবাই প্রায় সম্পূর্ণ শরীর ভিজে তারপরে পরীক্ষা হলে উপস্থিত হয়েছি, আর জ্যাম ছিল প্রচুর। ওখান থেকে গাড়ি পাওয়া যায় না, তারপরে ঝুলে আসতে হয়, বৃষ্টিতে ভিজা, এডমিট কার্ডটা ভিজে গেছে আমার। সড়কে জলাবদ্ধতা আর মুষলধারে বৃষ্টি যেন কাবু করেছে গোটা রাজধানী। কেউ কেউ দুষছেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের দায়িত্ব, ওনাদের যদি সঠিকভাবে নিষ্কাশন করতো তাহলে হয়তো আজকে অবস্থা হইতো না। ওনারা অবশ্যই দায়িত্ব অবহেলা করতেছেন। ওনারা তো আপনার কাজ করতেছে বলে কি কাজ করে, কাজ করলে কি আর এইভাবে কি পানি জমতো?
7 মিলিমিটারের বৃষ্টিপাতে রাজধানীর সড়কের এমন বেহাল দশা। পথচারীরা রাস্তায় রাস্তায় পোহাচ্ছেন ভোগান্তি। প্রত্যেকের একটি প্রশ্ন, এতক্ষণ হয়ে যাওয়ার পরও কেন নিষ্কাশন করা হচ্ছে না এই পানি? আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শহরের সৈকত পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক শিশু মারা যাওয়ার পাশাপাশি 3 জন আহত হয়েছে। এর আগে পাহাড় ধসে কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় এক শিশু ও এবিসি ঘোনা এলাকায় এক নারী এবং বিকেলে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় আরেক নারী নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন জমিলা আক্তার, নাজমুল হাসান, মিম এবং লাইলা বেগম। এছাড়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার শহর সহ জেলার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে বানভাসী লাখো পরিবারের। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে উঁচু জায়গা কিংবা আশ্রয় কেন্দ্রে। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস। বৃষ্টি আর উজানের ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েক জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে বানভাসী লাখো পরিবারের। 11 দিন ধরে চলা বৃষ্টি ও বন্যায় চরম ভোগান্তিতে কাটছে কুড়িগ্রামের চরবাসীদের দিন। জেলার প্রায় 4.5 শতাধিক চরসহ প্রায় 2 লাখ মানুষ বন্যায় অসহনীয় দিন যাপন করছে। অপরিচিত নৌকা দেখলেই ভেলায় অথবা ডিঙ্গি নৌকায় ছুটছেন চরের মানুষ। দুর্গম অনেক চরে মানুষের কাছে পৌঁছায়নি খাদ্য সহায়তা। 8-10 দিন থেকে পানি মানে খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবার দেখছি। চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই। জল পানির জন্য বার হতে পারি না, বাচ্চা কোচ্চা নিয়ে অনেক সমস্যা, খাওয়া দাওয়ার কষ্ট। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দ্বিতীয় ধাপের বন্যায় বাহাদুরাবাদ পয়েন্টে গত 24 ঘন্টায় 4 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 6টি উপজেলার 41টি ইউনিয়নের নিম্নাঞ্চলের 3 লাখ মানুষ পানিবন্দী। বাড়িঘর ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা বা আশ্রয় কেন্দ্রে। যমুনা সহ নদ নদীর পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পাশাপাশি চলছে ভাঙন। জেলা সদর, চৌহালি, শাহজাদপুর উপজেলায় বিলীন হয়েছে নানান স্থাপনা। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকট। প্রশাসনের হিসেবে পানিবন্দী জেলার 5 উপজেলায় প্রায় 50,000 মানুষ। দ্বিতীয় দফায় বন্যার রেশ কাটতে না কাটতেই ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিতে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সুরমা নদীর পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টের বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক প্লাবিত হয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কের পাশাপাশি বাসিন্দাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকার কেরানীগঞ্জে 4 দেয়ালে বন্দী 5 পরিবারের অর্ধশত লোক। বাড়ি তৈরির সময় 20 বছরেরও পুরনো রাস্তা বন্ধ করে 8 ফুট দেয়াল তুলে দিয়েছে এলাকার প্রভাবশালী এক পরিবার। টাকা নেওয়ার পরও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বসবাসকারীদের সুয়ারেজ লাইন। নিজেদের তৈরি বাড়িতেই যেন জেলখানার পরিবেশ আজ তাদের। প্রতিনিধি শামসুল ইসলাম সনেটের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. আরিফ। চিরকুমারী ফাতেমা বেগম ছোট ভাইদের প্রতিষ্ঠা করতে গিয়ে বিয়ে না করেই কাটিয়েছেন প্রায় অর্ধশত বছর। প্রবাসী ভাইদের বিদেশি টাকায় করেছেন বহুতল বিল্ডিং। মা আর 3 ভাইয়ের পরিবার নিয়ে সুখের সংসার। তবে সেই সুখ বেশি দিন টেকেনি, কারণ বহু কষ্টে গড়া বাড়ি অবরুদ্ধ হয়ে গেছে প্রতিবেশীর উঁচু দেয়ালে। দীর্ঘদিন চলতাছি বাড়ি ঘরের ভিতরে, এখন 20 বছর পরে হঠাৎ করে আমার রাস্তাটার সামনে ওয়াল দিয়া জেলখানা থেকে উঁচা করে আটকাই দিছে। পায়খানা নাই, কিছু নাই, গোসলের জায়গা নাই। ওনার 2 ভাই পয়সা কামায় বিল্ডিং বানাইছে, অনেক রাস্তা নাই।
এতদিন রাস্তা ছিল, এখন নাই। ফাতেমা বেগমের মতো কেরানীগঞ্জের বোরহানিবাগ মুসলিমবাগ এলাকার আরও 9টি পরিবারের জন্য নিজের বাড়ি যেন জেলখানা। সরু রাস্তা, উঁচু দেয়াল আর মই বেয়েই আসা যাওয়া করতে হয় 5টি বাড়ির সদস্যদের। ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই হয়েছেন আহত। শিশু, বৃদ্ধা কিংবা কেউ অসুস্থ হলেও দেয়াল টপকানো ছাড়া পথ নেই। বাধ্য হয়ে ইতিমধ্যে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছে 2টি পরিবার। 2জন ঘরে তালা মেরে থাকছেন ভাড়া বাড়িতে। কোনো উপায় না পেয়ে অবরুদ্ধ একটি বাড়িতে বসবাস করছেন বাকিরা। তাদের দাবি, প্রভাবশালী একটি পরিবার 8 ফিট উঁচু দেয়াল দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয় এই ভোগান্তি। 52,000 টাকা সড়ক লাইনের জন্য আফসানাউল্লাহর জামাই, নাম হলো শিমুল, উনি টাকা পয়সা নিয়ে আমাদের রোড আটকায় দিছে। অনেক জায়গায় আমরা গেছি, কোনো কাজ হয় না। লাস্টে আমি বাড়ি ছাইরা 2 মাস ধরে ভাড়া গেছি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শিমুল জানান, অন্যের ব্যক্তিগত জায়গায় রাস্তা বানাতে এটি একটি চক্রান্ত। ওই জায়গা হচ্ছে আমার শ্বশুরের, ওরা সরকারের রাস্তা নেওয়ার জন্য উনি বিভিন্নভাবে এটা একটা মিথ্যা ক্লেম দিচ্ছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। SM আরিফ, মাই টিভি। হারিয়ে যাচ্ছে প্রাচ্যের ভ্যানিস বরিশাল। নগরীর প্রধান 7টি খাল আবারও বেদখল হয়ে পড়েছে। ময়লা আবর্জনায় দুর্গন্ধ, মশা আর বর্ষায় জলাবদ্ধতা নিয়ে চিন্তিত নগরবাসী। তবে দ্রুত খালগুলো সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড শহরের আশেপাশের কয়েকটি খাল পরিষ্কার করলেও খালের ঐতিহ্য ফেরানো নিয়ে রয়েছে নানান প্রশ্ন। বরিশালের এসব খাল ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ধান নদী আর খালে প্রাচ্যের ভেনিস ছিল বরিশাল। জেলখাল, নাজিরের পুলের খাল, নতুন বাজার, লাকটিয়া ও জেলেবাড়ির খাল থেকে এক সময়ে চলত গয়নার নৌকা। এক সময়ের শহরের প্রাণ 29টি খাল এখন দখল, দূষণ আর জলাবদ্ধতায় প্রায় বিলীন। অব্যবস্থাপনা, অবহেলা আর সঠিক খননের অভাবে সামান্য বৃষ্টিতে সৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি হয় সবগুলো খালের চারপাশে। প্রতিটি খাল ময়লার ভাগাড়ে রূপান্তর হওয়ায় দুর্গন্ধ, মশামাছি উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে। মানে 2 দিন পর পরই পানি উঠে, তারপর ময়লা আবর্জনা জমে, অতিরিক্ত মশার উপদ্রব, মশা মাছি দুর্গন্ধ, এটা তো আমাদের নিত্যদিনের বিষয় হয়ে গেছে। নগরের 5 লাখ মানুষের দুর্ভোগ আর ঐতিহ্য রক্ষায় খাল বাঁচাতে জোট বেঁধেছে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড, এমন দাবি সংশ্লিষ্টদের। এই খালেতে আমরা এক সময় গোসল করছি, মাছ ধরছি বড়শি দিয়ে, হ্যাঁ, এবং তখন দেখছি আমরা বিভিন্ন গয়না নৌকা পর্যন্ত এই খালে আসতো। 6 কোটি 7 লাখ টাকায় জেলখাল, চাঁদমারি, নবগ্রাম, পলাশপুর, ভাটার খাল সহ 60টি খাল পরিষ্কার করলেও নগরীর প্রধান খালগুলো রয়েছে অপরিচ্ছন্ন। সিটি কর্পোরেশন কিছুদিন যাবতই খনন করে, পুনরায় ভালোভাবে খনন করা হয় না। আমি চাচ্ছি যে এই খাল খননের মাধ্যমে ড্রেনগুলো নিয়মিত পয়ঃনিষ্কাশনের মাধ্যমে পরিবেশ আরো সুন্দর করা। খাল রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানায় সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা। আমাদের খাল বিভিন্ন সময় আমরা খাল খনন করছি, খাল রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু আমাদের একার প্রচেষ্টাই এটা রক্ষা করা সম্ভব না। জনগণকে সচেতন হতে হবে। বরিশালের ভরাট করা সকল খাল উদ্ধার করলেই আবারও ঐতিহ্য ফিরে আসবে মনে করেন পানি উন্নয়ন বোর্ড। যেটা সিটি কর্পোরেশন ইতিমধ্যে তারা একটা পরিকল্পনা গ্রহণ করছে, প্রত্যেকটা খাল তারা খনন করে এবং তার ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার তার চেষ্টা করবে। আমি আশা করি এই সবগুলো খাল খনন হয়ে গেলে আমরা যে ভ্যানিস দেখতে যাই ইতালিতে, সেটা আমরা হয়তো বরিশালে পাবো। দখল, দূষণ আর জলাবদ্ধতায় এভাবেই ভরাট হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী খালগুলো। সংশ্লিষ্টদের হস্তক্ষেপে এই খালগুলো বাঁচিয়ে প্রাচ্যের ভেনিস বরিশালকে আবার ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ, আইন মানতে হুঁশিয়ার করলেন জেএমপি কমিশনার। বঙ্গবন্ধু খুনিদের প্রেতাত্মা কোটা আন্দোলনে ভর করেছে বললেন আইনমন্ত্রী। ভোটাধিকার ফেরাতেও কোটার মতো আন্দোলনের ডাক আমির খসরু। কয়েক ঘন্টা বৃষ্টিতে ডুবে গেল ঢাকার অলিগলি। জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ। সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের।
এবং বৃষ্টি আর উজানের ফলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুন্ডু। আল্লাহ হাফেজ।